এখানকার থিম ভাবনা শেকড়। তো আমাদের জীবনের শেকড় যেটা সেটা আমাদের থিমের প্রত্যেকটা কোনায় কোনায় এই বাউল তত্ত্বের প্রত্যেকটা গানকে আমরা নমস্কার সবাইকে আমার চ্যানেলে আরো একটি নতুন ব্লগে। আজ আমি চলে এসেছি নোয়াপাড়া দাদাভাই সঙ্গের পুজো প্রস্তুতি কেমন চলছে তা তোমাদের সঙ্গে তুলে ধরার জন্য। গত বছর তার আগের বছর অর্থাৎ 2022-এ নোয়াপাড়া দাদাভাই সঙ্গের এই যে সিলিকনের মাতৃ প্রতিমা তারা কিন্তু সারা বিশ্ব জুড়ে ভাইরাল হয়েছিল। তো এই বছর 2024-এ নোয়াপাড়া দাদাভাই সঙ্গে কি প্রস্তুতি হতে আজ আমি দাদাভাই সঙ্গে প্যান্ডেল সামনে কিন্তু প্যান্ডেল প্রস্তুতি চলছে পুরোপুরি ঢাকা দিয়ে। তো আমি কিন্তু ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি এবারে তাদের কি থিম ভাবনা রয়েছে এবং প্যান্ডেল প্রস্তুতি কতদূর হয়েছে। প্যান্ডেলের ভেতরে প্রবেশ করার আগে বাইরের দিকে কিন্তু এখানে কিন্তু প্রচুর বাঁশের কাজ এবং যে কাঠের প্লাইয়ের কাজ কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, যা প্রাথমিক পর্যায়ে কিন্তু হয়ে গিয়েছে। এখানে কিন্তু প্লাই দিয়ে মণ্ডপ তৈরির কাজ চলছে এবং বাঁশ যে কাঁচা বাঁশের কাজ সেই কাজও কিন্তু এখানে হয়েছে। তো এখানে কিন্তু যে সামনের দিকে যে দেখতে পাচ্ছ মণ্ডপে তা কিন্তু প্রায় প্রাথমিক পর্যায়ের কাজ হয়েছে বলেই চলতে গেলে চলে। কিন্তু এখন চলে এসেছি প্যান্ডেলের একদম ভেতরে। প্যান্ডেলের ভেতরে অংশে তোমাদের প্যান্ডেলের ভেতরে কিন্তু চারিদিকটা দেখতে পাচ্ছ মাটির কিন্তু কাজ রয়েছে পুরো, কিন্তু এখানে মাটির কাজের উপর কিন্তু মাটির এই কাজের উপর কিন্তু অনেক নকশাও করা হয়েছে। আর উপরাংশে যে প্যান্ডেলের উপরাংশ সেখানে কিন্তু প্রাথমিক পর্যায়ে যে বাসের স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছ উপরে যে মাটির উপরে যে সুন্দর কিন্তু একটা হস্তশিল্পের ছোঁয়া কিন্তু তোমরা পাবে মণ্ডপে আসলে। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ পেছনে যে মাটির কাজ সেটা কিন্তু তোমাদের দেখালাম এবং থাকবে এই যে গোল যে সার্কেলটা রয়েছে এই মাঝ বরাবরই কিন্তু নোয়াপাড়া দাদাভাইয়ের সঙ্গে যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু এবার এখানে বসবে। কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপ মানে সারা কলকাতার থেকে কিন্তু এখানে মাতৃ প্রতিমা আলাদা রূপে তোমরা কিন্তু এখানে দেখতে পারবে, যেটা আমি জানতে পেরেছি। তো তোমরা পুজোর সময় এখানে এসে কিন্তু দেখতে পারবে যে এখানে একটা আলাদা রূপে কিন্তু মাতৃ প্রতিমা অবস্থান করছে এবং বাংলার লোকশিল্পী যে বাংলার গামছার একটা বিশেষ প্রচলন রয়েছে, সেই গামছার কিন্তু ব্যবহার তোমরা এখানে দেখতে পাচ্ছ। উপরে কিন্তু গামছারও ব্যবহার করে প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু চলছে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর যে মাটির কাজের উপরে ভীষণ কলকার কাজ করা হয়েছে আলপনা টাইপসের। কিন্তু পুরো মণ্ডপের এই যে কাজগুলো কিন্তু মণ্ডপের সেই উপরাংশ সেখানে কিন্তু লাগানো হবে, মানে যে নিচে যে কলকার কাজগুলো করা হচ্ছে সেই কলকার কাজগুলো কিন্তু তোমরা মণ্ডপের এই উপরাংশে কিন্তু পুরো দেখতে পারবে। মানে এখানে আসলে কিন্তু তোমরা একটা মাটির ছোঁয়ায় পুরো মণ্ডপটা যে সেজে উঠছে এখানে দেখতে পারবে নোয়াপাড়া দাদাভাইয়ের সঙ্গে। প্রতিবার কিন্তু তাদের মাতৃ প্রতিমা বিশেষ চমক থাকে এবং প্যান্ডেলে কিন্তু বিশেষ চমক থাকে। প্রতিবারের মতো এবারও কিন্তু তারা বিশেষ এক চমক নিয়ে তাদের প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু চলছে। তো আমি শিল্পীর কাছ থেকে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো এবারে থিম ভাবনা কি রয়েছে এবং কিভাবে মণ্ডপ সেই আমি যতটুকু জেনেছি তাই সূত্রে আমি তোমাদের জানানোর চেষ্টা করছি। শিল্পীর কাছ থেকে শুনে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। এখানে কিন্তু আরো দুটি মূর্তি রয়েছে যে মাটির ছোঁয়া মাটির টানে কিন্তু যে বাউল মাটির গ্রাম বাংলার সাথে জড়িত, সেই গ্রাম বাংলার সাথে জড়িত এখানে কিন্তু দুটি বাউলের মূর্তি তোমরা কিন্তু এখানে দেখতে পাবে, যেটা প্রস্তুত করা হচ্ছে। সম্ভবত এটা মাটির সাহায্যে প্রস্তুত করা হচ্ছে। একটার কাজ কিন্তু প্রায় হয়ে গিয়েছে এবং আরেকটার কিন্তু চোখের কাজ এখনো হয়নি। সুতরাং বলতে গেলে গ্রাম বাংলার যেটা পরিবেশ সেই ছোঁয়াটাও কিন্তু এখানে পেতে চলেছে। আমি কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছি নোয়াপাড়া দাদাভাইয়ের সঙ্গে যে শিল্পী রয়েছে তাদের মুখ থেকে তোমরা শোনো না এবছর তাদের থিম ভাবনা কি রয়েছে এবং মাতৃ প্রতিমা কিভাবে সেজে উঠতে চলেছে। তো নমস্কার আমাদের চ্যানেলে, আপনার নামটা? আমার নাম সন্দীপ মুখার্জি। তাপসী মুখার্জি। তো এবারে নোয়াপাড়া দাদাভাইয়ের সঙ্গে যে থিম ভাবনা সেই থিম ভাবনা কি রয়েছে? এখানকার থিম ভাবনা শেকড়। তো আমাদের জীবনের শেকড় যেটা সেটা তো আমাদের জীবন দর্শন, জীবন তত্ত্ব হওয়া উচিত। জীবনে কি আদর্শ, কি প্রিন্সিপালের উপর বেস করে আমরা চলবো, কিভাবে বাঁচবো, সেটাই আমাদের জীবনের শেকড়। যেরকম গাছের শেকড়ের উপরে ভর করে গাছ দাঁড়িয়ে থাকে, তার জীবনযাপন গাছের শেকড় কীরকম জল পাচ্ছে, সার পাচ্ছে, কীরকম মাটি পাচ্ছে, তার উপরে যেরকম গাছের বৃদ্ধি, গাছের সমৃদ্ধি ডিপেন্ড করে, সেরকম আমাদের জীবনের শেকড় যত শক্ত হবে, সমৃদ্ধ হবে, তার উপরে আমাদের জীবনের
সমৃদ্ধি ডিপেন্ড করে। তো সেই বিষয়টা নিয়েই কাজ হতে চলেছে। এবার কিভাবে কি কাজকর্ম হচ্ছে সেটা দাদার কাছ থেকে একটু শুনে নাও। হ্যাঁ, যেটা ও বললো যে জীবনের শেকড়ের কথা, দ্য রুট। তো অ্যাকচুয়াল এইগুলো আমরা যেটা পাই সেটা হচ্ছে বাউল গানে। তো বাউল গান আমাদের বাংলার একটা লোকসঙ্গীত বাউল, যেটাতে আমাদের জীবনের সকল তত্ত্ব যে গানটাতে ধরা পড়ে, যে গানের মাধ্যমে, বাউল গানের মাধ্যমে। তো সেই বাউল গান নিয়েই আমরা কাজ করছি। সেই বাউল গানের অ্যাকচুয়াল বলতে গেলে একটা পরিচিতি দিতে চলেছি। কারণ কি, বাউল গান মানে আজ পর্যন্ত আমরা সাধারণত ভেবে থাকি যে কোনো ফকিরি গান, কোনো ধুলোমাখা কোনো পথিক বা ভিখারি গান গাইছে, এরকম একটা কোনো গান, তার গুরুত্ব খুবই আমাদের কাছে কম। আহ, তো সেই জায়গাটা থেকে একটা ভাবনা, এবং সেই গানটা যে কি আসলে, আহ, মানে বলা চলে বাউলকে বলা চলে পরশ পাথর। কারণ কি, জীবনের পরশ পাথর বলা চলে, জীবনের রুট বলা চলে। যেখান থেকে জীবন শুরু সেটাই হচ্ছে বা কোর, সেটা হচ্ছে বাউল বা বাউল তত্ত্ব। এই বাউল তত্ত্বের মাধ্যমেই আমরা জীবনের সকল রস পেতে পারি। তো সেইটাকেই আমরা তুলে ধরছি আমাদের থিমের মাধ্যমে। আমাদের থিমের প্রত্যেকটা কোনায় কোনায় এই বাউল তত্ত্বের প্রত্যেকটা গানকে আমরা আহ, ছবির মাধ্যমে বা দৃশ্যায়ন করছি আমাদের কনসেপ্টের মাধ্যমে। সেটাই আপনারা এর দেখতে পাবেন, এবং সেটাকে আরো সহজ সরল করে মানুষের কাছে ধরা দেওয়ার একটা প্রচেষ্টা। প্রতিবার তো আমরা নোয়াপাড়া দাদাভাই সঙ্গের যে প্রতিমায় বিশেষ চমক দেখে থাকি, যেমন 2022-এও যে প্রতিমা হয়েছিল তা সারা বিশ্ব জুড়ে ভাইরাল হয়েছে। তো এবছর 2024-এ মাতৃ প্রতিমায় কি বিশেষ চমক থাকতে চলেছে? আশা করছি এবছর মাতৃ প্রতিমা সবার ভালো লাগবে। আমার সকল দর্শক বিন্দুদের চাহিদা মেটাতে পারবো আশা করছি। কারণ কি, এবারেও একটা নতুন ধরনের একটা চিন্তা, সম্পূর্ণ নতুন ধরনের একটা প্রচেষ্টা মূর্তির ক্ষেত্রে আছে, এবং সেটা ডেফিনেটলি সকল দর্শক দেখতে পাবেন। মণ্ডপটা সকল দর্শনার্থীদের জন্য অনেক কবে থেকে খুলে দেওয়া হবে? আশা করছি মহালয়ার পরের থেকেই আহ, সকল দর্শক দেখতে পাবেন। আচ্ছা, আপনি দর্শনার্থীদের জন্য আগাম শুভেচ্ছা বার্তা কি দিতে চান? দর্শনার্থীরা আসুন। আজকে একটা বিশৃঙ্খলা পরিস্থিতির মাধ্যমে আমরা যাচ্ছি। আমাদের সমাজ যেরকম হয়ে আছে, বিশৃঙ্খলা একটা সৃষ্টি হয়েছে আমাদের সমাজে। সেই জায়গায় যদি আমরা নজর রাখি, সেখানে দাঁড়িয়ে এই তত্ত্বটা খুবই প্রয়োজন সবার জন্য, আহ, যেটা কিনা বাউল সঙ্গীতের মাধ্যমে আমরা পাই। তো আসুন, সেই জায়গাটা পরিপূরণ করতে সমর্থক হবে নপরা দাদাভাই সঙ্গে এবারে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। তো তোমরা কিন্তু শুনে নিলে শিল্পীর মুখ থেকে। মনের দরজা খোলো, এসো এখনই আলো জ্বালো। তোমরা কিন্তু শুনে নিলে যে শিল্পীর মুখ থেকে এই বছর তাদের থিম ভাবনায় কি ফুটে তুলতে চাইছে তারা, এবং মাতৃ প্রতিমায় কি বিশেষ ধরনের চমক থাকতে চলেছে তা কিন্তু সবই শিল্পীর মুখ থেকে তোমাদের আমি সামনে তুলে ধরলাম। যে বাউলিনি তৈরি করা হয়েছে তার গায়ে কিন্তু রং করার কাজ চলছে, তারা কিন্তু রং করার কাজ করছে। তো আর এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবে না। এই সপ্তাহে কিন্তু আমি আরো কলকাতার বিভিন্ন প্যান্ডেলের ভিডিও কিন্তু দিতে থাকবো, এবং রোববার কিন্তু আমার চ্যানেলে আরো একটা আকর্ষণীয় ভিডিও আসতে চলেছে। আজকের মতো টাটা।